হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলে বলে রলি। আমার নাম ভাস্কর। তো আমি আজকে আলোচনা করব ধূমকেতু নিয়ে। ধূমকেতু ফিল্মের নতুন গান এসছে, সেটা হচ্ছে মা। হ্যাঁ, আমি একটু হয়তো দেরিতে একটু পোস্ট করছি ভিডিওটা, কিন্তু আম, আমি একটু ভালো মতন অ্যানালাইজ করে তারপর একটু পোস্ট করি। তো মা গানটা অনুপম রয়ের গান, সেটা আমি তোমাদের আগে বলেছিলাম। অনুপম রয়ের গানের গানটা কিন্তু গানটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে। দেবের সঙ্গে একটা মায়ের একটা একটা যে আবেগের একটা সিন আছে, সেই সিনগুলো দেখা যায়, মায়ের সাথে বন্ডিং সেটা দেখানো হয়েছে। তো আমার মনে হচ্ছে এই এই যে তোমাদের এই যে যে মায়ের যে সংটা আছে, সেই সংটা পুরোটা দেখা ভালো মতো তোমরা খেয়াল করবে যে দেবের যে প্রথম ফার্স্টের যে জার্নিটা দেখানো হবে, সেখানে মায়ের সাথে একটা বন্ডিং দেখানো হবে। তখন দেবের অল্প বয়স, কিন্তু পরে দেখা মা যখন গানটা আসলো, তখন দেখা যাচ্ছে দেবের আম, আম, মানে দেবের যে আম, দেবের যে কী বলবো ওটাকে, চরিত্র আছে, সেই চরিত্রটা বুড়ো বুড়ো হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় হয়তো দেব কোনো একটা সিক্রেট মিশনে আছেন, সেই কারণে তাকে ছদ্মবেশে হয়তো তিনি বুড়ো সেজে রয়েছেন। তো কেননা যখন দেবকে দেখানো হলো ইয়ং বয়সে, তখন তার মা তাকে এরকম কপালে টিকা পরাচ্ছেন, এ করেছেন। তারপরে সে বুড়ো হয়ে গেছে, মানে অনেকটা বয়স হয়তো পেরিয়ে গেছে, অনেক যদি বুড়ো হয়ে থাকে, বুড়ো তাহলে অনেকটা বয়স পেরিয়ে যাবে, তখন তার মা তো বেঁচে থাকা সম্ভব না। তখন তার মাকে দেখানো হচ্ছে যে তার মানে তিনি একটা কোনো সিক্রেট মিশনে হয়তো তিনি ছদ্মবেশে আছেন অনেক বছর ধরে। আর তারপরে তিনি হয়তো তার বাড়িতে গেছেন সবার সাথে দেখা করতে। তো সেই সিনটা দেখানো হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে দেব কোনো একটা সিক্রেট মিশনে আছে, সেই মিশনটা জন্য তিনি ছদ্মবেশে এরকম বুড়োদের মতো সাদা চুল, এরকম ভুঁড়ি বার করা, এরকম ছদ্মবেশে একটা রয়েছেন। তো এর থেকে একটা স্পষ্ট হলো যে ধূমকেতুর যে স্টোরি লাইনটা, যা তারা কতটা মানে ক্রিপিং রেখেছেন, মানে কতটা তারা মানে এখনও রিভিল করেনি। মানে বইটার মধ্যে ধূমকেতু যখন রিলিজ হবে, তখন আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু টুইস্ট, অনেক রকম দেখতে পাবো। স্টোরিটা খুবই ভালো একটা স্টোরি, সেটা আমরা দেখতে পেতে চলেছি। তো হোপ ফর দ্য বেস্ট। আমি তো ফার্স্ট শো দেখার চেষ্টা করবো 14 তারিখে, ধূমকেতু। তোমাদের কেমন লেগেছে মা সংটা, আর দেবের নতুন যে লুক, নতুন যে পোস্টার, একটা পস্থেটিক একটা মেকআপ দিয়েছে, সেই মেকআপে দেবকে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। আর মা সংটা তোমাদের কেমন লেগেছে। আর অনুপম রয়ের যে গলা, অনুপম রয়ের যে সুন্দর একটা লিরিক্সের জন্য অনুপম রয়কে এত ভালো লাগে। এত সুন্দর একটা লিরিক্স, মানে একটা মা সংটা, মানে একটা মানে শুনলেই যেন কেমন যেন আমার মার প্রতি একটা মানে একটা আবেগ চলে আসে। মানে সবার সেটা সব দেখবে তুমি, সবার প্রতি আমার মায়ের কথা মনে পড়ে যায় সবার। যারা যারা মাকে ভালোবাসে, সে একটা মায়েদের জন্য একটা সং এটা। তো বেশ ভালো লাগলো সংটা শুনে, একটা অন্যরকম সং, অনেক দিন পর আসলো বাংলা ছবিতে। আর হ্যাঁ, এখানে দেবের যে চরিত্রটা যে দেব করেছেন, যে অ্যাক্টিংটা করেছেন ধূমকেতুতে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মায়ের গানটাতে যে যে সিনগুলো দেখানো হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে দেব মানে ওরকম হেভি মেকআপ নিয়ে এত সুন্দর চরিত্র অভিনয় করেছেন। তো সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, এরকম একটা ভালো ছবি এত বছর পর আসছে। আমি তো বুঝে পেলাম না এত বছর ধরে কেন ছবিটাকে আটকে রেখেছিল। এত সুন্দর একটা ছবি পাবলিক যদি আগে পেতো, হ্যাঁ হতে পারে যে এরকম এই সময় যে আসবে, যেটা সাকসেসটা পাবে, সেটা হয়তো না পেতো সেই সময়। কিন্তু এত বছর ধরে ডিলে হওয়া, যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। তো আশা করছি বইটা খুব ভালো হবে। তো তোমাদের কেমন লেগেছে দেবের মায়ের গানটা, আর দেবের যে নতুন যে লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ধূমকেতু তোমরা ফার্স্ট ডে কজন দেখছো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও এরকম ধূমকেতু নিয়ে বা ওয়ার 2কে নিয়ে বা যে কোনো নতুন ফিল্ম নিয়ে এরকম নিউজ পেতে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।